গুড ইভিনিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে আসলাম আবারও একটি সুন্দর ভিডিও নিয়ে। ভিডিওটিতে তোমরা দেখতে পারবে কিছুটা কাজ, কিছুটা খাওয়া দাওয়া, ঘোরাঘুরি সবটা। যাই হোক, আমরা বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যাবেলা 6:30টার ট্রেন ধরে যাচ্ছিলাম কাঁচরাপাড়াতে। ট্রেনের ভিতর আমাদের এগরোল দিয়ে গেছে একজন, একজনটা বলে। তারপরে ট্রেনে যেতে যেতে কিন্তু আমরা এগ চিকেন রোল খাচ্ছিলাম, আমাদের দিয়ে যাওয়া হয়েছিল। একটা ভাই এসে স্টেশন থেকে এই ট্রেনে তুলে দিয়ে গেছিলো এইগুলো। আমরা বলেছিলাম এগ চিকেন রোল খাবো, তাই সেটাই নিয়ে এসেছিল। তারপরে চলে গেছিলাম এই ম্যামের বাড়িতে। তারপর সেই দিন রাতে কিন্তু আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। এটা ছিল পরের দিন সকালের ভিডিও, যখন আমি সাজানোর জন্য রেডি হই। তারপরে এই ম্যামকে সাজিয়ে নিয়েছিলাম ফার্স্ট টাইম। যেটা হচ্ছে দিদির ফাইনাল লুক আজকের। চলো দিদির কাছে একটু শুনবো যে দিদির কেমন লেগেছে। আমার কাছে আজকের লুকটা আমি সত্যি আমি দীপিকাকে কালকে রাত্রির থেকেই বলছিলাম যে আমি আমার যেন মানে লুকটা একটু অন্যরকম হয়। তো সত্যি আমি আজকে খুব হ্যাপি, ওর কাছে ফার্স্ট টাইম আমি এবার সেজেছি। তো আমি এবার ঠিকই করে নিয়েছি মন থেকে যে আমি যখনই সাজবো আমি লিপিকার কাছেই সাজবো। আমার ভীষণ ভালো লেগেছে আমার লুকটা। তো থ্যাংক ইউ লিপিকা আজকে এত সুন্দর একটা লুক দেওয়ার জন্য। থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। তুমি একদম সুন্দরভাবে বসেছিলে, আমার একটুও কাজে ডিস্টার্ব হয়নি। চলো, তারপর প্রথম জনের মেকআপ কমপ্লিট করে চলে আসলাম দ্বিতীয় জনকে সাজানোর জন্য। এটা ছিল অলটোস কোম্পানির হেড ম্যাডাম। এটা হচ্ছে আজকের ফাইনাল লুক। চলো দিদির কাছে শুনে নিই কেমন লেগেছে। হাই, আজকে আমি ফার্স্ট লিপিকার কাছে সেজেছি এবং আজকে আমাদের একটা বড় প্রোগ্রাম আছে এবং আমি আমার যেরকম লিপিকা আমাকে একদম ঠিক সেই রকমই লুক দিয়েছে। এই জন্য আমি ওর কাছে ভীষণ থ্যাঙ্কসফুল এবং মানে সত্যি আমার খুব 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 ভালো লেগেছে। থ্যাংক ইউ। এটা হচ্ছে আমার দিদির ফাইনাল লুক আজকের। ও ফার্স্ট টাইম লেহেঙ্গা পরে এত সুন্দর করে সেজেছে। চলো দিদির কাছে শুনে নিই ওর কেমন লেগেছে। আমার খুব ভালো লেগেছে আমার বোনের কাছে সেজে, মানে এই প্রথম আমি লেহেঙ্গা পরেছি। সত্যি খুব অসাধারণ আমাকে সাজিয়েছে। থ্যাংক ইউ। যাই হোক, তারপর আমার কাজ শেষ করে তিনজনকে সাজিয়ে কিন্তু নিজে কোনো রকমে একটু রেডি হয়ে বেরিয়ে পড়লাম কাঁচরাপাড়া থেকে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। প্রোগ্রামটা আছে কলকাতা সায়েন্স সিটিতে। যদিও সায়েন্স সিটিতে আমার কোনো কাজ নেই, আমি শুধু ঘোরার জন্য দেখার জন্যই যাচ্ছি। আমার কাজ কিন্তু এটাই ছিল যে সাজানোর, আর সেটা কিন্তু কাঁচরাপাড়াতেই কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়লাম। আমি ছিলাম এই ম্যামের গাড়িতে, আর ম্যামের সাথে যাচ্ছিলাম আমি। গাড়িতে ছিল ম্যাম, ম্যামের বর, ম্যামের ছেলে আর ম্যামের মেয়ে আর আমি। তো আমরা এই কজন মিলে কিন্তু রওনা দিয়েছিলাম একদম কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। তারপরেই চলে যাবো। আসলে সারা রাত ঠিকমতো ঘুম হয়েছিল না, আর তারপরে অনেক ভোরবেলা উঠে কিন্তু তিনজনকে রেডি করতে হয়েছিল, তাই ঠিকঠাক ঘুম হয়েছিল না। তাই ঘুমাতে ঘুমাতে সারা রাস্তা কাটিয়ে দিলাম। সায়েন্স সিটি ঢোকার কিছুক্ষণ আগে আমার ঘুম ভাঙে, আর ঘুম ভেঙেই দেখি সায়েন্স সিটিতে পৌঁছে গেছি। দাঁড়া তো আগে জ্যাকেটটা খুলে আর গাড়িটা পার্কিং করতে দে। তারপর এদিকে দেখো কাণ্ড, ম্যামের বর কিছুতেই শোনে না, পরোটা তরকারি দিয়ে বললো আগে টিফিনটা সেরে নিতে। আর গাড়ির মধ্যে বসে কিন্তু আমরা টিফিনটা করে নিয়েছিলাম। খুঁজে খুঁজে তারপরে আসলাম। এদিক দিয়ে আসলেই হয়ে যাবে, ওই দিক দিয়ে ঘুরে ঘুরে আসলাম। টিকিট খুঁজছে একদিন আমার কাছে, আমাদের তো লোক দাঁড়িয়ে আছে টিকিটের জন্য, জানো কি? আসলে তিতলি আমার দিদির ছেলে আর জামাইবাবু পরে এসছে। ওরা ছিল ওর পিসির বাড়িতে রাত্রিবেলা, তো ওখান থেকে ওরা পরে এসছে, তাই আমি পরে যোগাযোগ করে নিলাম। তারপর সায়েন্স সিটির বাইরে এই দোকানগুলো থেকে কচুরি আর তরকারি নিয়ে নিয়েছিল এরা দুজন। তারপরে আমিও খেয়েছিলাম ওদের কাছ থেকে। তারপরে কিন্তু আবার ফুচকার দোকানে চলে এসেছিলাম ফুচকা খাওয়ার জন্য। তো আমি যেহেতু সকালবেলায় পরোটা খেয়েছিলাম, তার জন্য আমার কিছুই খেতে মন হচ্ছিল না। তবুও তিতলির কাছ থেকে একটা ফুচকা টেস্ট।
তারপরে খাওয়া দাওয়া করে কিন্তু একদম হাতে স্ট্যাম্প লাগিয়ে চলে আসলাম ভিতরে। চলো এবার ভিতরে গিয়ে দেখি যে কীরকম কী আয়োজন হয়েছে। सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। जिनका सपना हुआ करता था कि मुझे भी ऐसे प्रोग्राम के अंदर मंच मिले और এটি ছিল অল্টোস কোম্পানির ইভেন্ট। তারপরে দেখতে পেলে আমার দিদি জামাইবাবু চলে গেছিলো স্টেজে অ্যাওয়ার্ড নিতে। এত মানুষ একসাথে সবাই এই প্রোগ্রাম দেখছিলাম। তারপরে আমরা একটু বোরিং ফিল করছিলাম, তাই চলে এসেছিলাম বাইরে একটু ঘুরতে আর ক্যান্টিনে কফি খেতে। তো যাই হোক, আমরা এখন কফি অর্ডার করে দিয়েছিলাম, তারপরে কফিটা নিয়ে নিয়েছিলাম আর কফিটা ছিল দারুণ খেতে। তারপরে ওই যে বললাম আমরা একটু বাইরেটা ঘুরতে এসেছিলাম, তার জন্য এখানে কিন্তু আমরা ঘুরছিলাম আর সাথে একটু ভিডিও বানিয়েছিলাম। বেশ ভালো লাগছিল, তাই আমরা সবাই মিলে কিন্তু একটু স্লো মোশন ভিডিও বানিয়েছিলাম। তারপরে চলে আসলাম পাপড়ি চাটের দোকানে পাপড়ি চাট খেতে। সকাল থেকে ইচ্ছে হচ্ছিল পাপড়ি চাট দেখে পাপড়ি চাট খেতে। তারপরে চলে এসেছিলাম সায়েন্স সিটির একদম বাইরে রাস্তার ধারে। এখানে চলে এসেছিলাম আমরা এগরোল আর চাউমিন খেতে, তাই অর্ডার করে দিয়েছিলাম এগরোল আর চাউমিন। তারপর ঘোরাফেরা খাওয়া দাওয়া সেরে আবারও ফিরে আসলাম প্রোগ্রামে। তো চলে আসলাম ভিতরে, চলো দেখা যাক। बाद भी वहाँ से सक्सेसफुल हो सकता है। तो जो जिसके पास ये तजुर्बा है, जिसके पास ये ज्ञान है, उसके साथ रहने वाले कभी भी फेलियर नहीं हो सकते हैं। तो मैंने अपने इस जर्नी में जिनसे ये तजुर्बा लिया है, जिनसे ये एक्सपीरियंस लिया है, जिनकी बातों से ये एक्सपीरियंस झलकता है, जिनकी बातों से इतना दम, इतना जोश हम में भरता है कि हम जब सोचते हैं कि नहीं होगा, तब भी हमारे दिल में ये ख्याल आता है कि यस, हम कर सकते हैं। तो अब हम बुलाने जा रहे हैं ऐसे एक सम्राट को जो कि एल्टोस के सबसे तजुर्बेदार सम्राट है। तो मैं चाहूंगी आप सब खड़े होके जोरदार क्लैपिंग्स के माध्यम से, हो हुल्लोड़ के माध्यम से हम उनको बुलाए। प्लीज वेलकम ऑन स्टेज एल्टोस सम्राट मिस्टर घनश्याम साहू सर एंड फैमिली। जोरदार क्लैपिंग्स।
এই গানটাকে জানা? যাই হোক, প্রোগ্রাম শেষ করে আমরা কিন্তু বাড়ি ফেরার জন্য বাসে উঠে পড়েছিলাম। তার মাঝে কোনো ভিডিও ক্লিপস নিতে পারিনি, কারণ অনেক তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম। আর যেহেতু আমার সাজানোর ব্যাগ ট্যাগ সব কিছুই আমার কাছে ছিল, তার জন্য আমি আর ভিডিও ক্লিপস নিতে পারিনি। যাই হোক, তারপরে আমরা বাসে করে যাচ্ছিলাম এখন শিয়ালদহ স্টেশনে। যাই হোক, বাস থেকে নেমে আমরা ট্রেনে উঠে পড়েছিলাম। আর ট্রেনে উঠে কিন্তু আমরা চাউমিন খাওয়া শুরু করেছিলাম। দিদি চাউমিন কিনে নিয়ে এসেছিলো ট্রেনের মধ্যে। তারপর সবাই মিলে গল্প করতে করতে, আড্ডা মারতে মারতে আর খাওয়া দাওয়া করতে করতে চলে আসলাম বাড়ি। আর দেখো, ট্রেন পুরো ফাঁকা হয়ে গেছিলো রাত্রিবেলা। তারপরে আমরা 11:30টার সময় নেমে পড়লাম বার্নপুর স্টেশন। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।